হে দিশিতা হাইট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকের আমি গেছিলাম পাটুলি লোক সংস্কৃতি মেলাতে। এই মেলাটি হচ্ছে কলকাতা পাটুলি থানার বিপরীতে। গাইস, এখানে এই মেলাতে ঢুকেই আমি দেখি বাম সাইডে এই দোকানটি পড়ে। এই দোকানটি, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে বাঁধানো ছিল। এত সুন্দর, চোখ ফেরানোই যাচ্ছিল না। পার পিস ছিল 300 থেকে 3000 পর্যন্ত। কালেকশান খুবই সুন্দর ছিল গাইস। আর এই মেলাতে কুর্তি নাইটি খুব সস্তা দামে পেয়ে যাবেন, তবে গড়িয়াহাট গড়িয়ার তুলনায় একটু বেশি। আর এখানে ইয়াররিং, প্লেট, ব্রেসলেট, চুড়ি এইসবের দাম অন্য জায়গার তুলনায় এখানে অন্তত 5-10 টাকা কম পাবেন। ইয়াররিংয়ের কালেকশন গাইস খুব সুন্দর ছিল। যে এত ইয়াররিংয়ের দোকান, এত সুন্দর সুন্দর জিনিস, দেখতে দেখতেই আবার ঘুম উড়ে গেছে রাতের, এত সুন্দর। এই ব্রেসলেটগুলো পার পিস ছিল 30 টাকা করে। খুব সুন্দর কালেকশন ছিল। এই ব্রেসলেটগুলো ছিল 30 টাকা করে পার পিস। আর যাদের নতুন সংসার হয়েছে তারাও এখান থেকে থালা বাটি, গ্লাস, কাপ, দেখতেই পাচ্ছেন যেগুলো দেখাচ্ছে, এগুলোও পেয়ে যাবেন। আমি গেছিলাম রাত্রি 8টার সময়। এরকম ভিড় ছিল, তার আগে তো প্রচুর ভিড়। ইয়াররিংগুলো দেখছেন, জাস্ট ওয়াও। আর এখানে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত অনুষ্ঠান হয়। আগামী 1 মাস এই মেলা চলবে। চুড়ি কুর্তি অসাধারণ ছিল, শাড়ি কুর্তির সঙ্গে পরতে পারবেন। এই ব্রেসলেটগুলো দেখতে পাচ্ছেন, আমি অ্যাকচুয়ালি ব্রেসলেট ব্যবহার করি না, তাই বলতে পারছি না, তবে দাম খুবই কম ছিল অন্য জায়গার তুলনায়। জাস্ট ইয়াররিংগুলো ছিল খুব ভালো। আর এই ক্লিপগুলো ফাইবারের ক্লিপ। বাজারে কিনতে গেলে অন্তত 20 থেকে 25 টাকা, 30 টাকার নিচে ক্লিপ পাওয়া যায় না, বাট এখানে এই ক্লিপগুলোর দাম ছিল 10 টাকা করে। এই প্লেটগুলো ছিল 30 টাকা করে। অনেকটা কম মূল্যেই ছিল, বাট খুব ভালো জিনিস। এই যে কুর্তিগুলো দেখলেন, এগুলো পার পিস ছিল 200 টাকা করে। নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল। আমার তো মনে হয় নিত্য প্রয়োজনের জন্য জিনিসগুলো ভালোই ছিল, কারণ আমি যেহেতু সামনে থেকে দেখেছি কাপড়টা, তাই বললাম। ইয়াররিংগুলো দেখলেন, এত সুন্দর, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই ব্রেসলেটগুলো দেখুন, এগুলো তো আমার খুব পছন্দ হয়েছে, বাট আমি ব্রেসলেট ব্যবহার করি না। আর যদিও করি, খুব সাধারণের মধ্যে করি। এত সুন্দর, যারা ব্রেসলেট ব্যবহার করে কি বলবো, এত সুন্দর, এত সুন্দর ব্রেসলেট এগুলো। আর এই চুড়িগুলো ছিল 20 টাকা করে। বাচ্চাদের এগুলো তো আমার খুব পছন্দ হয়েছিল, বাট আমার হাতেই তো হবে না, তাই কি করব, রেখে দিয়ে চলে এলাম। এই খেলনাগুলো দেখলে না আমার অনেক কিছু মনে পড়ে। বাচ্চাদের খেলনা খুব সুন্দর ছিল, আর আমি এইগুলো নিয়েছি। ফাইবারের ক্লিপ কিনেছি, সবই ফাইবারের ক্লিপ। এই ছোট ছোট ইয়াররিংয়ের কালেকশনগুলো খুব ভালো ছিল, নিত্য প্রয়োজনীয়। এখানে ছেলেদের তুলনায় মেয়েদের জিনিস বেশি পাবেন, কুর্তি থেকে শুরু করে ব্রেসলেট, চুড়ি, সব কিছুই। এই ব্রেসলেটগুলো দেখছেন, খুব সুন্দর। এই আমি হাতে একটা দেখাচ্ছিলাম। আমাকে যারা বলে যে এই চ্যানেলটা কি তোমার, মানে যারা আমাকে পার্সোনালি চেনে, তাদেরকে আমি এটা দেখাচ্ছিলাম, কারণ আমার হাতে এই ব্রেসলেটটা আছে। আমি বলতে পারি একটা কথা, আগামী 1 মাস এই মেলাটা চলবে।
গেলে খুব ভালো লাগবে, এটা আমি বলতে পারি, কারণ আমার ভালো লেগেছে তাই আমি বললাম। তারপরে সেই আবার ঘুরে ফিরে এদিক ওদিক কুর্তির দোকান, ব্রেসলেটের দোকান, ইয়াররিংয়ের দোকান, তারপরে চোখ পড়ল চুড়মুড়ের দোকান। তো ভাই চুড়মুড়ের এত দাম যে বাড়ি থেকে সোনা গয়না কোথায় কী আছে সব বেচে দিয়ে খেতে হবে, তাই কি করব, চুড়মুড় না নিয়ে বাড়ি চললাম। আর আমি যে বলছিলাম ইভিনিংয়ে একটা অনুষ্ঠান হয়, ওটাই দেখাচ্ছিলাম। এই সেই পানিপুরি দোকান, যেখানে 10 টাকার 3টা পাওয়া যায়, শুধু এখানে নয় অনেক জায়গাতেই 10 টাকার 3টা ফুচকা পাওয়া যায়। আর কিছুদিন পেরিয়ে গেলে লোকে বাড়িতে যত ভালো ভালো জিনিস আছে সব বেচে দিয়ে ফুচকা খাবে, তাই ভালো ভালো জিনিসগুলো সাবধানে রাখবেন। আর এই স্টোনের মালাগুলো ছিল, দাম শুনে তো আমি আর কি বলবো, 1000 করেছিল এক একটা। বলছিল এগুলো নাকি স্টোনের খুব ভালো মালা, তো আমার সাধ্যের বাইরে ছিল। অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব